প্রথম পার্টে আমরা আলোচনা করেছি আইটিসি সানরাইজের ঝাড়খণ্ড কেস স্টাডি নিয়ে, যেখানে আমরা দেখেছিলাম কিভাবে স্মার্ট স্যাম্পলিং স্ট্র্যাটেজি, নিউজ পেপার ইন্টিগ্রেশন এবং অন গ্রাউন্ড অ্যাক্টিভেশন ব্যবহার করে একটা স্পাইসেস ব্র্যান্ড মাত্র কয়েক মাসের মধ্যে নিজেদের মার্কেট পেনিট্রেশন 3.5% থেকে 5.1%-এ নিয়ে গিয়েছিল। অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ও ট্রাস্ট বিল্ডিং কিভাবে এফএমসিজি মার্কেটিংয়ে ম্যাসিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। আর আজকের এপিসোডে আমরা কথা বলবো সানরাইজের সেকেন্ড কেস স্টাডি নিয়ে। পার্সোনালি বললে এই ক্যাম্পেইনটা আমার কাছে অনেক বেশি ইমোশনাল ও পাওয়ারফুল মনে হয়েছে, কারণ এখানে আইটিসি সানরাইজ শুধু মার্কেটিং করেননি, বরং মানুষের ইমোশনের ওপরে কাজ করেছে। নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। কিভাবে বিহু ফেস্টিভ্যাল পাল্টে দিয়েছিল সানরাইজের মার্কেটিং গেম, এই কেস স্টাডিজ থেকে আপনি কি কি বিজনেস লেসন শিখতে পারেন, চলুন সেটাই আজকে আলোচনা করব। আপনি যদি নর্থ ইস্ট ইন্ডিয়ার মার্কেট বুঝতে চান, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওখানকার কালচার শুধু এন্টারটেনমেন্ট নয়, কালচার মানেই আইডেন্টিটি। এক্ষেত্রে আসামের মানুষের ইমোশনাল কোর হলো বিহু ফেস্টিভ্যাল। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের পছন্দের পরিবর্তন হচ্ছিল। একদিকে আরবান লাইফস্টাইল বেড়ে চলেছে, নতুন জেনারেশন মডার্ন ওয়েতে ফেস্টিভ্যাল সেলিব্রেট করছে। ট্র্যাডিশনাল বিহু সেলিব্রেশনের ক্ষেত্রে সেই ভিলেজ ওয়ার্মথ, ইমোশনাল ফিলটা কোথাও যেন একটু কমে যাচ্ছিল। মানুষ উৎসব পালন করছে ঠিকই, কিন্তু আগের মতো কানেকশন ফিল করতে পারছে না। আর এখানেই আইটিসি সানরাইজ অপরচুনিটি খুঁজে বের করলো। তারা বুঝেছিল এই মার্কেটে গিয়ে শুধু প্রোডাক্ট অ্যাডভার্টাইজ করলে হবে না, এখানে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হবে, কালচারের ভেতরে ঢুকতে হবে। সুযোগ বুঝে তারা লঞ্চ করলো ক্যাম্পেইন স্মৃতির রঙ্গোলি। নামটার মধ্যে কেমন একটা যেন নস্টালজি ইমোশন ফিল হচ্ছে না? ক্যাম্পেইনের অবজেক্টিভও ছিল খুব সিম্পল বাট পাওয়ারফুল। তারা চেয়েছিল নতুন ক্যাম্পেইনের মাধ্যমে প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার সাথে সাথে মানুষকে আবার সেই পুরনো বিহু ফিলিং ফিরিয়ে দিতে। এখানে একটা দারুণ বিজনেস ট্রিক্স আছে, বুঝতে পারেননি? ভেবে দেখুন, একটা ব্র্যান্ড যদি একবার মানুষের মেমোরি বা কালচারের অংশ হয়ে উঠতে পারে, তখন কাস্টমার অটোমেটিক্যালি ওই ব্র্যান্ডের ওপরে ইমোশনালি কানেক্ট হয়ে যায়। ক্যাম্পেইনটা মেনলি 3টে লেয়ারে বিল্ড করা হয়েছিল। প্রথম লেয়ার হলো অন গ্রাউন্ড কালচারাল অ্যাক্টিভেশন। গুয়াহাটির ফেমাস বিহু প্যান্ডেল ল্যাটাসিল চাঁদমারির সাথে তারা পার্টনারশিপ করে। বাম্বু ডেকোরেশন, ট্র্যাডিশনাল আসামিজ হাউস সেট আপ, ফোক মিউজিক, লোকাল ডান্স পারফরমেন্স দিয়ে এমনভাবে সাজানো হয়েছিল যেন আসামের মানুষদের মনে হয় আবার পুরনো আসামে তারা ফিরে এসেছে। এমনকি সানরাইজের ব্র্যান্ডেড সেন্টার পুরো সিটি ঘুরেছিল ভিলেজ থিম নিয়ে। এটা কিন্তু দুর্দান্ত একটা স্মার্ট মুভ, কারণ মানুষ যদি কোনো ব্র্যান্ডকে নিজের কালচার সেলিব্রেট করতে দেখে, তখন ন্যাচারালি সেই ব্র্যান্ডের ওপর মানুষের একটা রেসপেক্ট তৈরি হয়ে যায়। ক্যাম্পেইনের দ্বিতীয় লেয়ার হলো টেকনোলজি ড্রিভেন ইনোভেশন। আইটিসি বুঝেছিল আজকের জেনারেশন ইমোশন ফিল করে ঠিকই, কিন্তু সেটা এক্সপ্রেস করে সোশ্যাল মিডিয়াতে। আর তাই তো তারা লঞ্চ করে এআই পাওয়ার্ড বিহু সেলফি ফিল্টার, কারণ মানুষ ন্যাচারালি নিজের ছবি শেয়ার করতে ভালোবাসে। আইটিসি সেই হিউম্যান বিহেভিয়ারকেই মার্কেটিং টুল বানিয়ে ফেলেছিল। কাস্টমার নিজেই ক্যাম্পেইনের কন্টেন্ট ক্রিয়েট করেছে, নিজেরাই সেটা অর্গানিক্যালি স্প্রেড করছে। এই রেজাল্টও ছিল ইমপ্রেসিভ। মাত্র 30 দিনের মধ্যে প্রায় 1.6 লাখ মানুষ ফিল্টার ইউজ করেছিল। শুধু আসাম নয়, আসামের বাইরেও মানুষ ডিজিটালি বিহু সেলিব্রেশনের সাথে কানেক্ট হয়ে যায়। আর এটাই ছিল মডার্ন মার্কেটিংয়ের বিউটি। আপনি অডিয়েন্সকে ফোর্স করছেন না, অথচ মানুষ নিজে থেকেই শেয়ার করতে চাইছে। ক্যাম্পেইনের থার্ড লেয়ার ছিল সবচেয়ে ইমোশনাল, জিপা ভিসারি ভিডিও সিরিজ। সেলিব্রিটি শেফ অতুল লেহেকারের সাথে কোলাবোরেশন করে আসামিজ ট্র্যাডিশনাল রেসিপিস নিয়ে সানরাইজ ডকুমেন্টারি স্টাইল কন্টেন্ট রেডি করে। এখানে সানরাইজ নিজেদের ব্র্যান্ডকে নয়, বরং আসামিজ কালচারকে মেন ক্যারেক্টার বানায়। হারিয়ে যাওয়া লোকাল রেসিপিস, ফরগটেন কুকিং মেথডস, গ্রামের পুরনো ফুড স্টোরিজ, এইসব নিয়ে তৈরি করা হয় ভিডিও কন্টেন্ট। এখন ক্যাম্পেইন ম্যাট্রিক্স শুনলেও বিষয়টা আপনার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন রিচ করেছিল প্রায় 20 মিলিয়ন মানুষের কাছে। অন গ্রাউন্ড অ্যাক্টিভেশনে 4 লাখেরও বেশি মানুষ ডিরেক্টলি পার্টিসিপেট করেছিলেন। ন্যাশনাল রিজনাল মিডিয়া মিলিয়ে 115টি বেশি মিডিয়া এটা কভার করেছিল। আর পুরো ক্যাম্পেইন থেকে প্রায় 1.18 কোটি টাকার পিআর ভ্যালু জেনারেট হয়।
কিন্তু অনেস্টলি বললে শুধু নাম্বারস দিয়ে এই ক্যাম্পেইন এক্সপ্লেন করা যাবে না, কারণ রিয়েল সাকসেস ছিল ইমোশনাল অ্যাকসেপ্টেন্স। এখানে বিজনেস লেসন একটাই, ইন্ডিয়ার মতো ডাইভার্স মার্কেটেও গ্রো করতে গেলে শুধু গুড প্রোডাক্ট এনাফ না, আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, লোকাল ইমোশন বুঝতে হবে, লোকাল কালচারের সাথে কানেক্ট হতে হবে। তো আপনাদের কি মনে হয়, ঝাড়খণ্ডের প্র্যাকটিক্যাল স্যাম্পলিং স্ট্র্যাটেজি বেশি পাওয়ারফুল ছিল নাকি আসামের ইমোশনাল ব্র্যান্ডিং ক্যাম্পেইন? কমেন্টে অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো ফ্যাসিনেটিং বিজনেস স্টোরি নিয়ে। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন।